আজকে রান্না করব কালো জিরা বাগার দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু বেগুন দিয়ে বেশ ভালো লাগে। আজকে ঝটপট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে আজকে 4 পিস মাছ নিয়েছি। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। কড়া করে ভেজে নিলে দেখা যাবে যে মাছটা কিন্তু পরবর্তীতে আর খেতে ভালো লাগছে না। এখন মাছটা উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে কিন্তু আমি কিছু কালো জিরা অ্যাড করে দিয়েছি। কালো জিরাটা সামান্য ফুটে যাওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি বেগুন। আজকে এখানে রান্না করার জন্য আমি এখানে দেশি বেগুন নিয়েছি। মাঝখান দিয়ে একটা স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেগুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুনের মতো মরিচ, 1/2 টিস্পুনের মতো হলুদ, 1/2 টিস্পুনের মতো ধনিয়া। হলুদটা একটু কম দিয়েছি কারণ আগেও সামান্য হলুদ অ্যাড করেছিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট খানেক কষিয়ে নিতে হবে। এভাবে কিন্তু রান্না করা যেতে পারে। চাইলে আপনারা বেগুনটাকে উঠিয়ে নিয়ে পাশে রেখে দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়ে তারপর আবার অ্যাড করতে পারেন। তবে আজকে আমি একসাথেই রান্নাটা করছি। মাছটা যেহেতু ভেজে নিয়েছি, রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সামান্য পানি দিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা প্রায় 2 কাপের মতো। তারপর এখানে একটু পানি অ্যাড করার পর ঝোলের জন্য একটু নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি মাছ। ভেজে রাখা মাছটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে একটু উঠিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এতে করে রান্নাটা খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও হালকা স্পাইসি থাকবে। এরকম রান্নায় কিন্তু কাঁচামরিচ অ্যাড করলেই ভালো লাগে। মরিচের পরিমাণটা কিন্তু একটু কম দিয়েছি, গুঁড়া মরিচের পরিমাণটা, আর সেই জন্যই কিন্তু কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। একদম লাস্ট পর্যায়ে কিন্তু সামান্য ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। ফাইনালি আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। কালো জিরা বাগারে দিয়ে এইভাবে বেগুন দিয়ে একবার ইলিশ রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারাও এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।